বিকালে চায়ের সাথে যদি একটু এমন নাস্তা হয় ঝাল ঝাল তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব যে 5 মিনিটের রেসিপি। এই রেসিপিটা আপনাদের 5 মিনিটে বেশি সময় লাগবে না, চুলায় দিবেন আর জলদি নামিয়ে নেবেন। চা বসিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটা করে নিতে পারবেন, বা অতিথি আপ্যায়নও কিন্তু খুব সহজ একটা নাস্তা। হঠাৎ করে মেহমান চলে আসলে কিন্তু আপনারা 5 মিনিটে এই রেসিপিটা করে নিতে পারবেন। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি। এখন অ্যাড করে দিয়েছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ জিরে গুঁড়া। এখন এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এখানে 1 কাপ ময়দা সেটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা আটা দিয়েও করে নিতে পারবেন, প্যাকেট যে আটাগুলো সেগুলো দিয়েও করে নিতে পারেন। এখন আবারও ভালো করে একটু কষলিয়ে নেব ময়দার সঙ্গে সবগুলি মশলা, আর ঠান্ডা পানি দিয়ে আমি এটা করে নেব। নর্মাল টেম্পারেচারে থাকা যে পানিটা সেটা দিয়ে আমি গোলাটা করে নেব। আমি এই গোলাটা করব একটু নরম করে করব। তো আগে ভালো করে কষলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি প্রথমে। তো 1 গ্লাস পানি আমার হবে না, আমি আরেকটু পানি এখানে ব্যবহার করব। তো আমার এখানে 1.5 গ্লাসের মতো পানি লেগেছে। তো ব্যাটারটা মোটামুটি এরকম হবে। আর আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে 3 চিমটির মতো বেকিং সোডা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে আপনার নাস্তাটা একেবারে ফুলকো ফুলকো হবে, এতেও ভালো লাগবে, আর 2-3 দিন পর্যন্ত এটা সফট থাকবে। একসঙ্গে যদি একটু বেশি করে বানিয়ে রাখেন তাহলে এটা 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন, কোনো প্রকার শক্ত হবে না। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন, দেখবেন 3-4 দিন পর্যন্ত এটা অনায়াসে খেতে পারবেন। তো আমি গোলাটা একেবারে করে নিয়েছি, দেখেন কেমন হয়েছে। এটা মোটামুটি পাতলা করেই করে নিয়েছি, একেবারে যে পাতলা তাও না, এটা মোটামুটি পাতলা হয়েছে। এদিক দিয়ে আমি চুলায় একটা প্যানে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। আর এখন একটা ছোট্ট চামচ দিয়ে এখানে আমি দিয়ে দিব। চাইলে এটা আপনারা একটু বড় করে নিতে পারেন, যেহেতু আমি চায়ের সঙ্গে এটা পরিবেশন করব তাই ছোটো ছোটো করে আমি এটা বাড়িয়ে নিচ্ছি। এটা দেখবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠবে, আর দিবেন যখন তখন দেখবেন অনেক খুশি খুশি লাগবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তেলের উপরে ভেসে উঠবে। মানে এক কথায় মোটামুটি আপনারা এটা 4-5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়। আশা করি বাসায় একদিন হলেও এটা ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব চলে যাবে আপনার মোবাইলে। আর ভিডিওটা যখন আবারও দেখতে চাইবেন তখন আবারও খুব সহজেই দেখে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন কথা বলতে বলতেই কিন্তু আমার একটা সাইড হয়ে গেছে পিঠার। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, আর দেখেন কতটুকু ফুলকো ফুলকো হয়েছে। আর খেতেও মশলা অনেক টেস্ট হয়েছিল। তো আশা করি আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগবে। তো এটা হয়ে গেছে একটা সাইড, ওকে উল্টিয়ে দিয়েছি। আর একটু কালার করে আমি এটা নামিয়ে নেব। তো এখন আমার এটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো কালার করে আপনি এটা নামিয়ে নিতে পারেন। একটু ব্রাউন কালার করে বেছে নেবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। এখন এগুলো আমি বানিয়ে নিয়েছি, আরও কিছুটা আমি এখানে দিয়ে দিব। তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমটা একটু সমস্যা হয়েছিল প্রথম যখন আমি বানিয়েছি। এখন যেহেতু তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এখন কিন্তু সময়টা আমার আরও কম লেগে যাবে। তো দেখেন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এটাও নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব। আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। তো বাকিগুলো আমি এখন অফ ক্যামেরায় বানিয়ে নিব। আর দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কতটুকু ফ্লাফি হয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।